নমস্কার, সুপ্রভাত। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। আজকের আলোচনার বিষয় থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে বলবো আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, অনেক না জানা জিনিস এর থেকে জানতে পারবেন। ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার। আর ৩ নম্বর হচ্ছে যে একটু অন্যান্যদের দেখার জন্য ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন। এইটুকুই তো চাই আপনাদের কাছে। দেখুন, আমি আজ থেকে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে প্রতিকুর রহমান উন্নয়নের জোয়ারে গা ভাসাচ্ছেন, এই ট্যাগলাইনে। এবং সেই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে খুব শিগগিরই যুক্ত হতে চলেছে। তখন অবশ্য তারিখ এবং স্থানটা বলিনি, আজকে বলে দিচ্ছি। আজকেই তিনি জয়েন করবেন। সেটা হলো আমতলা, ডায়মন্ড হারবার কেন্দ্রের আমতলা অঞ্চলে একটি জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই জয়েন করবেন প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি, সিপিএমের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য, লড়াকু যুব নেতা, আইনজীবী প্রতিকুর রহমান। আসলে হঠাৎ করে না একটু, আমি নিজেও যখন প্রথমে খবরটা শুনেছিলাম আমি একটু ঘাবড়েও গিয়েছিলাম যে হঠাৎ করে প্রতিকুর তৃণমূল কংগ্রেস, আমি কিছুতেই না এটাকে মেলাতে পারছিলাম না। তারপর একটু খবর টবর করে যা জানলাম, আমাকে বললেন কেউ কেউ যে দাদা আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছি, একটু দেখে নেবেন। তা আমি দেখলাম, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো ছোট করে। যে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক মিথুন কুমার দে, যিনি ডায়মন্ড হারবারের এসডিপিও হিসাবে ছিলেন, ওই ডায়মন্ড হারবারের সমস্ত বিরোধী দলের অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন, এবং জনগণ যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে মনে করে, সেই মিথুন দে, তিনি এই মধ্যস্থতা করেছেন। এবং তিনি এত ভালো কাজ করেছেন তৃণমূলের পক্ষে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রমোশন করিয়ে, অর্থাৎ তিনি ছিলেন এসডিপিও ডায়মন্ড হারবার, সেখান থেকে প্রমোশন করিয়ে এসপি পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দিয়েছে। এসপি পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই ব্যক্তিটা যখন এখান থেকে চলে যান ডায়মন্ড হারবার থেকে, তখন তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর সেই সম্বর্ধনা সভায় বিরোধীদের মধ্যে একজনকেই দেখা গিয়েছিল, প্রতিকুর রহমানকে। এবং কীভাবে দেখা গিয়েছিল, কী চরিত্রে দেখা গিয়েছিল, কী ভূমিকায় দেখা গিয়েছিল, সেটা একবার একটু না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দলবদলের গল্পটা লুকিয়ে আছে, এই ভিডিওটা দেখতেই বুঝতে পারবেন। দেখুন, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। আচ্ছা, আমরা একটু দেখে নেবো আমাদের সবার প্রিয় মানুষটা, সবাই চিনি আমরা, প্রতিকুর রহমানকে। প্রতিকুর রহমান আমাদের একটু আসার জন্য অনুরোধ করবো, স্যারের সঙ্গে একটু সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ প্রতিকুরকে। আসলে ডায়মন্ড হারবার শহরের বাসিন্দাদের উদ্যোগে কিন্তু এই সংবর্ধনা সভা, সবাই কিন্তু বই হচ্ছে জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো দিয়ে কিন্তু আমরা সমৃদ্ধ হই, আমরা ভালো থাকবো, ভালোবাসবো, বইকে কাছে রাখবো। আমরা একটু প্রতিকুরের কাছ থেকে শুনে নেব। স্যারের খুব কাছের মানুষ, স্যারকে খুব ভালোবাসে, স্যারও ভালোবাসে, দুটো কথা শুনে নেব। আচ্ছা, সবাইকে নমস্কার। স্যারের বিষয়ে কিছু বলার নেই,
ডায়মন্ড, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ডায়মন্ড হারবারকে ভালোবাসি, তাই আমরা উপস্থিত হয়েছি। ঘটনাচক্রে আমরা ডায়মন্ড হারবার বাসিন্দা, সেই জন্য ডায়মন্ড হারবারকে ভালোবাসি। কিন্তু স্যার উনি ডায়মন্ড হারবার বাসিন্দা নন, তবুও ডায়মন্ড হারবারকে ভালোবাসেন, যেভাবে ডায়মন্ড হারবারকে দেখেছেন সেজন্য আমরা ওনাকে ভালোবাসি। ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে, এক্সপেকটেশন আছে, ওনার থেকে আশাও বেশি, অনেক বেশি কিছু করেছি। সবসময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয়, অনেক আশা উনি পূরণ করতে পারেননি, সেটাই স্বাভাবিক। আগামী দিনে আমরা আশা করব উনি এইভাবে মানুষের পাশে থাকবেন। ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ প্রতিকুরকে। ভিডিওটা দেখে বুঝলেন যে একেবারে এই লিয়াজোটা মেনটেন করেছে ইন বিটুইন আপনার প্রতিকূর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে মিথুন কুমার দে। ডায়মন্ড হারবার থেকে যাওয়ার আগে একটা দারুণ বিষয় তিনি অভিষেকের হয়ে পড়ে গেলেন। এখন এই প্রতিকূল তো অনেক আগে থেকেই মানসিকভাবে স্থির করে রেখেছিল। হ্যাঁ, দলে দ্বন্দ্ব, মতবাদ নিয়ে মতপার্থক্য এগুলো থাকে, সব দলেই থাকে। মানে আদর্শ যে দলগুলোর আছে, তৃণমূলের কথা আমি বলছি না, ওখানে আবার ওই তোলাবাজি নিয়ে, সিন্ডিকেট নিয়ে গণ্ডগোল। যাই হোক, সেটা প্রতিকূল হাড়ে হাড়ে বুঝতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে দমবন্ধ হয়ে আসছে, গণতন্ত্র নেই, স্বৈরাচার মুক্ত একটা সমাজ চাই, এই যে বিষয়গুলোকে সামনে রেখেও জয়েন করতে চলেছে আজকে আমতলা, ওই ডায়মন্ড হারবার কেন্দ্রের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তা আমি শুধু একটা কথাই বলবো, যে ওই গণতন্ত্রকে খুঁজতে বা স্বৈরতন্ত্র নেই এরকম একটা জায়গা খুঁজতে উনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কেন কষ্ট করে? আমি ওনাকে তো আগে হলে বলতাম যে আপনি ভাই একটা কাজ করুন, আপনি ওই মঙ্গল গ্রহে গিয়ে সমুদ্রের পাশে বসে ঢেউ গুনুন। যদি ওখানে কয়েকটা ঢেউ গুনতে পারেনও, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে গণতন্ত্র, তারপরে হচ্ছে স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, এইগুলো হচ্ছে একটা ওই ঘোড়ার ডিম ছাড়া আর কিছু না। এখন মোহাম্মদ সেলিম দলের সম্পাদক, তাকে কাঠগড়ায় তুলতে হবে। যে ছেলেটি তার হয়ে লড়াই করতে গিয়ে তৃণমূলের হাতে মার খেয়েছে, প্রতিকূল নিজেও মার খেয়েছেন। আমি কালকে একটি বৈদ্যুতিন চ্যানেলে তার সাক্ষাৎকার দেখছিলাম। কত ভালো ছেলে, কি হয়ে গেল, কি পরিবর্তন হয়ে গেল। আমি শুধু বলবো, প্রতিকূলের প্রতি আমার শুভেচ্ছা রইল। নতুন জার্নি চালু করছো, কিন্তু আর যাই করো, তুমি যদি তৃণমূলে যুক্ত না হতে, আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। যে দলটা এই রাজ্যটাকে শেষ করছে, বিরোধী দলগুলোকে শেষ করে দিচ্ছে, কর্মচারীদের সঙ্গে মানে কথা রাখছে না, তাদের সঙ্গে ঠক বৃত্তি করছে, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, প্রশাসন শেষ, সব কিছু শেষ করে দিয়েছে। সেই দলে আমি জানি না, এটা একটা বেমানান হয়ে যাবে। তবে প্রতিকূলকে যে কাজটা ওরা করবে বলে আমি শুনেছি, এক, প্রতিকূলকে ওখান থেকে রাজ্যসভায় কয়েকটা সিট ফাঁকা হচ্ছে, তার মধ্যে একটি আসনে তাকে নমিনেশন দেওয়া হতে পারে, এটা যেমন একটা খবর। পাশাপাশি আর একটা খবর, সেটা হচ্ছে মগরাহাট পশ্চিম কেন্দ্রে, যেখানে ওই গিয়াসউদ্দিন মোল্লা জারি মেলে, ওই জায়গা থেকে তাকে বিধায়ক করে নিয়ে আসার একটা পরিকল্পনা আছে। তো আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝলেন সেটা একটু জানাবেন, আপনাদের অন্যান্য মতামতগুলো জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।